শুনেছিলাম প্রত্যেকটি প্রেম কাহিনীতেই সময় তাদের প্রেমে পরীক্ষা নেয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। যখন জানতে পেরেছিলাম রায়ের জীবনে তার পুরনো প্রেম অজয় ফিরে এসছে, যার জন্য সে একদিন মরতে পর্যন্ত গেছিল, তাই হয়তো আমি তাকে আটকাতে পারিনি। জানি না ঠিক করেছিলাম নাকি ভুল, কিন্তু এইটুকু জানি যে আজও আমি তাকে ভুলতে পারিনি, আর হয়তো কোনো দিন ভুলতে পারবো না। কিছুদিন হয়েছে তুমি আমার জীবন থেকে চলে গেছো রাই, কিন্তু মনে হচ্ছে কত বছর চলে গেছে। জানি না বাকি জীবনটা আমি তোমাকে ছেড়ে কি করে বাঁচবো রাই। তাই তোমাকে আমায় ভুলতেই হবে। তোমার এই পড়ানো ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বারবার তোমার কথা আমায় মনে পড়িয়ে দেয়। তাই তাই এটা আমায় খুলতেই হবে, এটা আমায় খুলতেই হবে। রাই, তুমি এখানে? তুমি কেমন আছো? আমি কেমন আছি তা তুমি দেখতেই পাচ্ছ, কিন্তু তুমি এই অবস্থায় থাকবে বলে আমি ভাবতেও পারিনি। কেন, কি হয়েছে আমার? আমি তো ভালোই আছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। মদ খাচ্ছ, চোখে জল, এমনকি আমার দেওয়া ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পর্যন্ত খুলে ফেলতে চেয়েছিলে। কি হাল করেছো নিজে? আর বলছো তুমি নাকি ভালো আছো। ও কিছু না, আমার একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল, তাই একটু মদ খেয়ে নিয়েছিলাম আর কি। ফ্রেন্ডের জন্মদিনে কেউ একা একা মদ খায় না অভি। আর কত মিথ্যে কথা বলবে তুমি আমাকে। তুমি এখন এখান থেকে প্লিজ যাও রাই, তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তুমি আর অজয় ভালো থাকো, আমি সেটাই চাই। তুমি তুমি এখান থেকে প্লিজ এখন যাও রাই, প্লিজ। তুমি যদি তাই চাও আমি চলেই যাব, কিন্তু যাবার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। আমি অজয়কে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। আমাকে ক্ষমা করে দাও রাই, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে ছেড়ে আর যাব না, আর তোমাকে আমার ছেড়ে যেতে দেবও না। তাই আজ আজ তোমাকে আমি বলতে চাই রাই, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো অভি? না রাই, যাব না। আমি শুধু তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, আমাকে ছেড়ে কোনোদিন যেও না। যাব না রাই, যাব না। তাহলে হানিমুন প্ল্যানটা করে নি। অসভ্য, আগে বিয়েটা তো হোক। ঠিক আছে, তাহলে নেক কামে দেরি গেছি। তাছাড়া আমিও আর মদ খেতে চাই না, আর আমিও তোমাকে মদ খেতে দেবও না। ওকে ম্যাডাম।